তো যে কথার কারণে আজকে আমরা এখানে আয়োজনটা করেছি, আমার জানা মতে আমার কক্সবাজার জেলাতে এই যে তামাকের চাষ হচ্ছে, এটা নিয়ে কেউ আওয়াজ তুলে নাই, কেউ কোনো কথা বলে নাই। কেন বলে নাই? কারণ এখানে যারা তামাকের চাষ করে তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই কৃষক সমাজ। এখন নিজেদের মানুষের বিরুদ্ধে আমরা কিভাবে কথা বলবো, এই কারণে কেউ কথা বলতে পারে নাই। কিন্তু আজকের সম্মানিত উপস্থিতি, আমাদের এই আয়োজন আজকে আমাদের কেন করতে হলো সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে। এখানে যারা তামাকের চাষ করছে তারা সবাই আমাদের আপনজন, তারপরেও কেন আমাদের এই আয়োজনটা করতে হচ্ছে সেটা বোঝার বিষয় আছে। প্রথমত, তামাক চাষ আমার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাতে মোট 18টা ইউনিয়ন আছে, পেকুয়াতে আছে 7টা ইউনিয়ন, টোটাল 25টা ইউনিয়ন নিয়ে আমাদের এই কক্সবাজার চকরিয়া পেকুয়া আসন। প্রত্যেকটা ইউনিয়নে তামাকের চাষ হয় না। তামাকের চাষ হয় কোথায়? কাকারাতে, সোয়াজপুর, মানিকপুরে। আমার কৈয়ারবিল ইউনিয়নও এই তামাক পাতার চাষ আগে কম ছিল, এখন ধাপে ধাপে আস্তে আস্তে করে এটা বেড়ে যাচ্ছে। তাহলে এই তামাক চাষ করলে কি হবে সেটা তো বুঝতে হবে। তামাক চাষ করলে আমি মনে করি, এখানে আমার শ্রদ্ধেয় সাবেক এমইউপি মহোদয়, আমার আঙ্কেল, উনি বলেছেন যে আমাদের পকেটে সিগারেট আছে, তামাক আছে। সিগারেট খাইলে যে খাচ্ছে শুধুমাত্র তার ক্ষতি হবে, পুরো এলাকার তো ক্ষতি হবে না। কিন্তু তামাক চাষের ক্ষতিটা কি সেটা বুঝতে হবে। তামাক চাষের প্রথম ক্ষতি হচ্ছে, যারা ঢাকাতে গবেষক আছে তাদের সাথে আমরা কথা বলেছি, পরিবেশবিদ যারা আছে তারা বলেছে তামাক চাষ করলে তামাক পোড়ার জন্য, আরেকটু লাভ করার জন্য চুল্লি নির্মাণ করে অনেকে, চুল্লি অর্থাৎ পাতাটা পোড়ার জন্য। সেখানে যে রাসায়নিক বিক্রিয়া হবে, সেই রাসায়নিক বিক্রিয়ার কারণে ওই এলাকার মানুষের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে। শুধু ক্যান্সারের ঝুঁকি বাড়বে তা না, সেখানে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে, তার সন্তান জন্মদানের, তার সেই সন্তানের বিকলাঙ্গ হওয়ার বা শারীরিক নানা রকমের ঝুঁকি, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকি যেটাকে বলে। এখানে এই ক্লাবের সভাপতি যিনি আদনান, সেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে মানুষকে, সে আরো ভালো জানে যে এখানে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এই এলাকার মানুষ, বাইরের মানুষ পড়বে পরে। আগে যেখানে হচ্ছে, চুল্লি নির্মাণ হওয়ার পরে ওই এলাকা যেখানে ধোঁয়াগুলো উড়ে, সেই এলাকার মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা আগে। দ্বিতীয়ত, এখানে তামাক পাতার চাষ হলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি একটা জমিতে তামাক পাতার চাষ করেন, পরবর্তীতে গিয়ে সেখানে যেগুলো খেয়ে আমরা জীবন ধারণ করি, এই এখানে মূলা আছে, তিতা করলা আছে, এই যে ফুলকপি, মরিচ, বেগুন, এগুলো চাষ আর হবে না, হলেও সেটা আগের মতো ফলন ভালো হবে না। আর তৃতীয়ত, এলাকায় সমাজে খাদ্য ঘাটতি দেখা দেবে। তারপরে আমি সেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে তামাকের চাষ কেন বেড়ে যাচ্ছে। প্রধান কারণ, তামাকের চাষ করলে টাকা বেশি। অর্থাৎ স্বাভাবিক যেভাবে আপনি একটা জমি চাষ করার জন্য জমিদারের কাছ থেকে নেন, সেখানে 5,000 টাকা দিয়ে জমি পাচ্ছেন, সেটা তখন দাম হয়ে যায় 30,000 টাকা, দ্বিগুণ 3 গুণ দাম। যে কারণে আমাদের কৃষক ভাইয়েরা সাময়িক লাভবান হওয়ার আশায়, এই জমিগুলো অতিরিক্ত টাকা পাওয়ার আশায় সেখানে তামাক চাষ করছে। সবাই তো তামাক চাষ করছে না, কেউ তো এইগুলো চাষ করে। এগুলো আনছি কোত্থেকে? চকরিয়া উপজেলাতে গিয়ে আমরা এগুলো কিনে আনি নাই, এগুলো আমরা এখান থেকে নিছি। তার মানে এখানে চাষ হয়। যেই দিন আমার কৈয়ারবিলের প্রত্যেকটা জমিতে তামাক চাষ হবে, সেই দিন এগুলো আমাদের কিনতে হবে। কোত্থেকে? চকরিয়া থেকে গিয়ে কিনে আসতে হবে। একসময় চকরিয়াতেও পাওয়া যাবে না, এই সবজি আমাদের কিনতে হবে কক্সবাজারে গিয়ে, অন্য কোনো জায়গায় গিয়ে। বিভিন্ন রকমের সারা বাংলাদেশের অনেক বিভাগ আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো তামাকের কোম্পানিগুলো আমার চকরিয়ার দিকে চোখ দিয়েছে কেন? অন্য কোনো জায়গায় তো এভাবে তামাকের চাষ আমরা দেখি না। একটা সময় আসবে
চকরিয়া কিসের জন্য বিখ্যাত? তামাক চাষের জন্য বিখ্যাত। হলো, আমাদের তো ক্ষতি তো আমাদের হবে। আপনারা তামাক চাষ করবেন, 20,000 টাকা পাবেন, ওই 20,000 টাকা নিয়ে তো আবার এগুলো কিনতে হবে। আর এগুলোর দাম কম কে বলছে? যারা বাজারে যায় তারা জানে। 1 কেজি টমেটোর দাম আগে গরুকে খাওয়াতো, এই ফুলকপি আমি দেখেছি গরুকে খাইতে দিছে, আজকে সেই ফুলকপির দাম 60 টাকা। 1 কেজি টমেটোর দাম 120 টাকা, 160 টাকা করে। তাহলে সবজির কোন দামটা কম? সবকিছুর মূল্য আছে। আপনি তামাক পাতার চাষ করে অতিরিক্ত টাকা পাবেন, সেই অতিরিক্ত টাকা আপনি ব্যয় করবেন এই ফলনগুলোর জন্য। যারা এই ফলনগুলো করে ওনাদের অন্তত 4-5 মাস চলে যায় নিজের ক্ষেতের সবজিগুলো দিয়ে, তারা সংসার চালাতে পারে। তো আমার প্রিয় উপস্থিতি, আজকে আমি শুধু এইটুকু বলবো, এখানে মাননীয় কৃষি উপসহকারী কর্মকর্তা মহোদয় আছেন, তিনি এটা খুব ভালো করে জানেন। এত বড় একটি নৈতিক, এই যে আমাদের এই যে এত বড় একটা ক্ষতি হচ্ছে, জমির ক্ষতি হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে, খাদ্য ঘাটতি হচ্ছে, এগুলো বোঝানোর জন্য ওনারা অনেক সময় মানুষকে নিজের মতো করে অনেক বুঝিয়েছে। কিন্তু কৃষকদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্মে এসে আজকের মতো এভাবে বলতে পারাটা, আমরা না বললে কে বলবে? আজকে আমরা বলছি, কালকে আরেকজনে বলবে, পরশুদিন আরেকজনে বলবে, কেউ না কেউ তো বলবে এই কথাগুলো। কারণ বুঝতে হবে যে আমাদের এই তামাক চাষের কারণে জমির কতটা ক্ষতি হচ্ছে, খাদ্য ঘাটতি কতটা হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকি কতটা হচ্ছে। এটা বোঝানোর জন্য কারো থেকে না কারো থেকে তো কথা শুরু করতে হবে। আর দ্বিতীয়ত, আমার কৃষক ভাইয়েরা আজকে এটা বলতে পারে যে এত সুবিধা দিচ্ছে, এখন আমি এই সুবিধা ছাড়বো কিভাবে? কিছু কিছু জিনিস রয়েছে যেটা করলে আপনারা মোটামুটি লাভবান হবেন। প্রথমত, আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আপনাদের যারা জনপ্রতিনিধি রয়েছে, যারা স্থানীয় সরকার পরিচালনা করে, তাদের মাধ্যমে আপনারা ঐক্যবদ্ধভাবে একটা দাবি করতে পারেন যে আমি এটা গভর্নমেন্টের কাছ থেকে এই সুবিধাগুলো আদায় করে নেওয়া যায়। বিনামূল্যে সরকার অলরেডি সার দেয়, কীটনাশক দেয়, কীটনাশকের অনেক মূল্য। এই জিনিসগুলো যদি একটু কমানো যায়, সরকার যদি এই কৃষি খাতে একটু ভর্তুকি দেয় এবং আপনাদের ফসলগুলো হওয়ার পরে ন্যায্য মূল্যে যদি আপনারা আপনাদের এই ফলনগুলো বিক্রি করতে পারেন, তাহলে হয়তো আমাদের দুর্দশা লাঘব হবে। যেটার দাম 10 টাকা আমি পাওয়ার কথা, সেটা যদি আমি 3 টাকা পাই, কিন্তু বাজারে বিক্রি করছে 10 টাকা, আমি পাচ্ছি 3 টাকা, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হলাম। আমি যেন ক্ষতিগ্রস্ত না হই, তার জন্য ন্যায্য মূল্যে যেন আমার পণ্যটা বিক্রি করতে পারি, এটা যেন সরকারিভাবে মনিটর করা হয়। এবং কৃষকদের যদি কিছু সুবিধা দেওয়া হয়, অর্থাৎ ন্যায্য মূল্যে, অর্থাৎ বিনামূল্যে বলতে গেলে কীটনাশক, সার, তারপরে বীজ, এগুলো যদি দেয়া হয়। আর সবচেয়ে বড় কথা, আমরা যখন কোনো জমি চাষ করতে যাই তখন আমরা কি করি? টাকা লোন নিই। অনেক স্থানীয় ব্যক্তিগণ আছে যারা টাকা লোন দেয়, অর্থাৎ সুদে আমরা টাকাটা নিই। এই টাকা লোন দেওয়ার বিষয়টা চাইলে সরকার থেকে একটা ব্যবস্থা করা যায়, যেটা সরকার করেছে। এটা আরেকটু ব্যাপকভাবে করা দরকার, যে একজন কৃষক এক কানি সম্পত্তি চাষ করতে গেলে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা বিনা শর্তে যেন সরকারিভাবে ব্যাংক থেকে লোন পাই, সেই ব্যবস্থা করতে হবে। কারণ সাধারণ মানুষের কাছ থেকে আমি লোন নিলে আমার থেকে অনেক টাকা সুদ দিতে হয়, না দিলে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আছে। একইভাবে সরকারিভাবে আমি টাকা পরিশোধ না করলে মামলা করবে। কিন্তু বিনা সুদে শুধু এই দেশের কৃষক সমাজকে উপকৃত করার জন্য, আমাদের আজকের যে আমাদের আয়োজন, তামাক চাষকে নিরুৎসাহিত করার জন্য, কৃষকের যে ভূমিকা সেগুলো তুলে ধরার জন্য, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো যদি দেয়া সম্ভব হয়, তাহলে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আজকে যে তামাক চাষের যে অপকারিতা, সেগুলো আজ হোক কাল হোক, এটার অপকারিতা একদিন না একদিন বুঝবে। এটার ঝুঁকিতে আমরা সবাই আছি। আমার ইউনিয়নে তামাক চাষ হচ্ছে, আমার ইউনিয়নের সকল মানুষ এরকম একটি ঝুঁকির মধ্যে রয়েছে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। আমার ইউনিয়নের মানুষ খাদ্য ঘাটতির মধ্যে পড়ে যাবে। আমার ইউনিয়নের মানুষ নানা রকম জমির উর্বরতা যখন নষ্ট হয়ে যাবে, তখন আরো প্রচন্ড দুর্ভোগের শিকার হবে। তাই আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আয়োজনে আপনারা আসছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যে স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদের এলাকা থেকে গড়ে ওঠা এই ফুটন্ত কিশোর ক্লাবের মাধ্যমে এত বড় একটি
আয়োজন, যেটা আমার চকরিয়া কক্সবাজারে কেউ করার সাহস পায়নি, তারা এটা করতে পেরেছে। তার জন্য আমি এই ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, ওনারা হইতে পারেন যারা জমি আছে, জমিদার খোলাই বলে আর তো নিন দিয়া পরে, ওনারা নগরলে তো জমিদার হরিকার দিন না পারে, স্বাস্থ্য তাদের কৃষকত্ব করা ফুরিব। শুধু জমিদার গা যারা চিকিৎসা, যারা এড়ে তামাক চাষ করে, কৃষকেরও দায়ী, বেগুন তো লাভর, লস তো হনিকার নাই। কিন্তু হত এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে কই গিয়ে নিচ জায়গা জিন আছে, যেটা অন্য ফসল নয়, এটা তামাক পাতার চাষ করে, ইয়ে তো শুরু। কিন্তু এবার উঠতে আবার ওর মিকে উঠতই, এটা এর সারি মিকে গিয়ে আগে স্কুলের ভিতর দিকে তো তুই এবার ঠানিয়ে এখন দূরাই গিয়ে তইলে অনারা বুঝিত পাইজন ইতারা শুইছে এরে ঢুকিব, ফাল এরে বাইরেব। ইতারা অনারারে 30,000 টিয়া দিতে রাজি হয়ে যার গই, তারা কোটি কোটি টিয়া ইনকাম করে রিয়াল লইয়ারে। তাহলে সুতরাং ইনতে 7টার নিশে মহলর হাস, অনারা তামাক পাতা বন্ধ, চাষ বন্ধ করি পারলাই, নিজের সচেতনতা জরুরি। এখন আর ব্যক্তিগত স্বার্থ আছে না, ইন হয়ে আর মন্ত্রী মিনিস্টার এমপি হয়ে যাইবে না, উপদেষ্টা হয়ে যাইবে না, নইও ইন আর মা বৈন কলর লাই, আর ভাই বই কলর লাই, যারা এটা আছে, যারা চিকিৎসা, যারা অসুস্থ না ফান, যারা স্বাস্থ্য ঝুঁকির না পরে ফান, অনারা বেগুন সন্তানের পিতা হইবান, কেউ দাদা হইবান, নান হইবান, উগ্র গর্ভবতী মহিলা ই বহু সমস্যা পড়ে যাবে ইন্দর পরিবেশের হারণে। মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র ইয়ে এড়ে জমি বেগিন অ্যাকোয়ার করছে, তামাক কয়লা ফুরিয়ে এড়ে বিদ্যুৎ উৎপাদন করে, পরিবেশ গরম, মানুষ এটা থাকেন নে, মানুষ জাগালে এতে কাকারা, মানুষ জাগালে এতে সুরাজপুর, মানুষ জাগালে এতে দুলাজারা, ইতারা বেগুন আইজার গই থাকিন না ভারিবে, তারা এড়ে পরিবেশ ইয়ান হারা হয়ে গিয়ে ইন্ডিকেইন অর অনরাত নিয়ান বোঝা পড়িব, মানুষেরাও বোঝা পড়িব, ধীরে ধীরে ইনশাল্লাহ পরিস্থিতির উন্নতি হইব। আজ যার এই আয়োজনে ওনারা বেগুন উপস্থিত হইন, আয় বেগুনদের ধন্যবাদ জানার, আয় অনরার এই সন্তান, অনরা আর এই ক্লাব উল্লাই দোয়া করিবান, অনরার স্থানীয় পয়েন্ট বেগুনদে এই ক্লাব ইয়ান পরিচালনা করে, তারা যেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর আয়োজন করিতে পারে, ইয়ান দোল্লাই দোয়া করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।